This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। জাফরাবাদে নিহত বাবা ছেলের বাড়িতে পুলিশি অত্যাচারের অভিযোগ করা হচ্ছে। আতঙ্কে জাফরাবাদ থেকে সল্টলেকে আশ্রয় নিয়েছে এই পরিবার। সল্টলেকে আশ্রয় নিয়েছে জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। সত্যজিৎ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। সত্যজিৎ, কি অভিযোগ তাদের? এতটাই আতঙ্ক যে বাড়ি ছেড়ে সল্টলেকে আশ্রয়? দেখো, যতটুকু জানতে পারা যাচ্ছে যে মুর্শিদাবাদে মৃত হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসের যারা পরিবারের অন্যান্য সদস্যরা ছিল তারা বিজি বোলাকের, আমি যে বাড়ির ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, যে বিজি বোলাকে তারা আশ্রয় নিয়েছিলেন। হঠাৎই মুর্শিদাবাদ থেকে বেশ কিছু পুলিশ প্রশাসনিক আধিকারিকরা তারা বিধাননগর পুলিশের সহযোগিতায় সেই বাড়িতে আসেন এবং আজকের সকালে তারা বাড়িতে উপস্থিত হয়ে কার্যত বাড়ির দরজা ভেঙে তারা যারা আশ্রয় নিয়েছিলেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করে। বাড়ির দরজা ভাঙা হয়, ভিতরে প্রবেশ করে। সেই সময় বিজেপির কর্মকর্তারা, যেমন দেখা গেছে যে সজল ঘোষ, শঙ্কুদেব পান্ডা, তরুণজ্যোতি তিয়ারি সহ একাধিক বিজেপি কর্মকর্তারা তারা উপস্থিত হন এবং পুলিশের সঙ্গে বাদানুবাদ, ঝামেলা, তর্কাতর্কি শুরু হয়। এবং পুলিশ যেটা অভিযোগ করছিল যে তাদের এই চন্দন দাসের পরিবারের কোনো এক সদস্য অভিযোগ করেছিল যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কিডন্যাপ করা হয়েছে, সে কারণের জন্য তারা কারা করেছে কিডন্যাপ? কাদের নিয়ে ভয়, কি কেন আতঙ্ক? দেখো, হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যদের সঙ্গে আমরা সেরকমভাবে যতটুকু কথা বলে জানতে পারছি তারা অভিযোগের বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু মুর্শিদাবাদের পুলিশ যারা এসেছিলেন তাদের অভিযোগ যে পরিবারের সদস্যরা কিডন্যাপ হয়েছে বলে কিন্তু অভিযোগ করেছিলেন, সে কারণের জন্য তারা এখানে এসছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য পুলিশের ওপর আস্থা নেই। এই হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সদস্যরা রাজ্য পুলিশের ওপর তাদের আস্থা নেই। তারা যে নিরাপত্তা তারা চাইছে সেই নিরাপত্তা রাজ্য পুলিশ দিতে পারবে না, সে কারণের জন্য তারা বিজেপির আশ্রয়ে থাকতে চাইছেন। এবং শুভেন্দু অধিকারী কার্যত তিনি যেখানে বলবেন সেখানেই থাকবেন বলে তারা জানাচ্ছেন। এবং শুভেন্দু অধিকারীর নির্দেশে, আদেশেই আজকে সজল ঘোষরা তারা এই বিজিবোলাকে এসেছিলেন এবং যে বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল সেখান থেকে তাদেরকে আপাতত এখন শুভেন্দু অধিকারীর যে নিজস্ব অফিস সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানেই থাকবেন এবং তারপরেই তারা হাইকোর্টে কেস করবেন বলেই কিন্তু আমরা জানতে পারছি। ধন্যবাদ সত্যজিৎ, আমাদের প্রতিনিধি। যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে যে বিস্তারিত তথ্য সামনে এলো যে তারা ভয় পাচ্ছেন, রাজ্য পুলিশ প্রশাসনের ওপরে তারা ভরসা রাখতে পারছেন না বলে এই পরিবার দাবি করছে। আর সেজন্য সল্টলেকে যেখানে আশ্রয় নিয়েছিলেন সেই আশ্রয়ের স্থলেই তারা থাকতে চান। শুভেন্দু অধিকারী বা বিজেপি যে বন্দোবস্ত করেছে, তারা আদালতে যাবেন, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে এই পরিবার এখন আশ্বস্ত হচ্ছেন বলে তারা দাবি করছেন, অথচ তাদের রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা, আস্থা নেই বলে তাদের অভিযোগ। রিজেন্ট পার্ক থানা এলাকায় প্রমোটারের দাদাগিরির অভিযোগ। নির্মীয়মান একটা ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশ পেটা প্রমোটারের। রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারির ঘটনা। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, রীতিমধ্যেই জালে সেই অভিযুক্ত প্রমোটার প্রমোতোষ দাস। প্রমোটারের দাদাগিরি, আর সেই দাদাগিরিতেই আক্রান্ত রিজেন্ট পার্ক থানা এলাকার দুই কিশোর স্থানীয় দুই কিশোর এলাকায় বল খেলছিল। সেই বল ঢুকে যায় ওই প্রমোটারেরই নির্মীয়মান একটি ফ্ল্যাটে। তারপরেই সেই প্রমোটার এসে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ওই দুই কিশোরকে বেধড়ক মারধর করে। তারা বলেন যে তাদের বল ফ্ল্যাটে ঢুকে গেছে, তাই তারা এসেছে বল নিতে। কিন্তু সেই কিশোরদের কথা শোনা হয় না, বেধড়ক মারধর করা হয়। একটি কিশোর যাকে বেধড়ক মারধর করা হয়েছে এবং তার পায়ে আঘাত লেগেছে, পায়ে বাঁশ দিয়ে তাকে মারধর করা হয়েছে এবং দুই যুবককে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী তারা থানায় অভিযোগ দায়ের করে এবং তাদের অভিযোগের ভিত্তিতে প্রমোটারকে আজকে গ্রেফতার করা হয়। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা।
তখন আমাদের বাচ্চাটাকে মানে ওরা পাশে একটা মাঠ আছে, মাঠের মধ্যে ওরা খেলা করছিল, তা বলটা হঠাৎ ফ্ল্যাটে চলে যাওয়াতে ওরা বলটা আনতে গেছিল। আর যে প্রমোটার প্রাণতোষ সাহা, উনি ওই একটা ঘরের মধ্যেই উনি বোধহয় ড্রিঙ্ক করছিলেন যতদূর সম্ভব, কারণ উনি যখন মেরেছেন বাচ্চারা বলছে ওনার মুখ দিয়ে রীতিমতো মানে মদের গন্ধ বেরোচ্ছে, কি মানে মা বাবা তুলে গালাগাল দিচ্ছে, মানে উশৃঙ্খল ভাষা যা বলে। বা তারও ঘরে দুটো সন্তান আছে, দুটো ছেলে আছে, সে কিভাবে এইভাবে বাচ্চাগুলোকে মারতে পারে? একটা বাচ্চাকে মেরেছে, তার হাত ভেঙে দিয়েছে, আরেকটা বাচ্চার পা ভেঙে দিয়েছে, আরেকটা বাচ্চাকে মানে সে সিঁড়িতে জাস্ট বসে পড়েছে বলে, নাহলে তাকে এমন তার মাথায় যদি লাগতো সে ওখানেই মনে হয়। প্রমোটারের দাদাগিরির অভিযোগ, বল ঢুকে গিয়েছিল আর তার জন্য দুই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে, এমনই অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। এই প্রমোটারকে পাকড়াও করেছে পুলিশ। আমরা 3 তলায় বল খুঁজতে গিয়ে বল পাইনি। এবার নেমে আসছিলাম যখন, আমরা 4 জন ছিলাম, 4 জন ঢুকেছিলাম। 4 জন নেমে আসায় উনি একটা 2 তলা ঘর থেকে বাঁশ নিয়ে বেরোন, 2 জন পালিয়ে যায় মানে বন্ধুরা। আর আমি আর এক বাস চালিয়েছেন তিনি, যে মার খেত তার মাথার উপর দিয়ে চলে যায়, তার মাথায় লাগলে সে হয়তো মরেই যেত। এবার আমার পায়ে লাগা, আমি পড়ে গেছি সিঁড়িতে। এবার পড়ে যাওয়ায় আমি মারছিল, এবার মারায় আমার বাবার নাম চিনি, বাবার নাম বলায় তাও উনি বলছে তো কী হয়েছে তোর বাবার নাম, এই তো। ওই অবস্থায় মারেন, উনি মদ খেয়েছিলেন, ওনার হুঁশ ছিল না, আমাকে খুব মেরেছে। তারপর আমি যখন পালিয়ে নিচে চলে আসি, আমার বন্ধুটাকে মেরে হাত ভেঙে দেয়, পায়ে গুরুতরভাবে মারে। ফের খড়গপুর আইআইটির পড়ুয়ার রহস্য মৃত্যু। হস্টেলের ঘর থেকে মেধাবী ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আর তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভোরে আইআইটি খড়গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং এর 4র্থ বর্ষের ছাত্র মোহাম্মদ আসিফ কামারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রণয় ঘটিত কারণে মৃত্যু কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার রাত থেকে আসিফের রুমের ঘরের দরজা লাগানো ছিল বলে পুলিশ এবং আইআইটি খড়গপুরের সূত্রে জানা যাচ্ছে। সহপাঠীরা বারবার দরজা খোলার চেষ্টা করলেও যখন ব্যর্থ হয় তখনই খবর দেওয়া হয় পুলিশকে। ভোর 3:30 নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে থাকা হিজলি ফাঁড়ির পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে আসিফের ঝুলন্ত দেহ উদ্ধার করে। দেবব্রত আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। দেবব্রত, এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিকভাবে কিছু অনুমান করতে পারছে? দেখো, পুলিশের সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা গেছে যে এর পিছনে মানে শুধুমাত্র মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে। কেননা পুলিশ ইতিমধ্যে তার ফোন বাজেয়াপ্ত করেছে এবং ফোন থেকে কল লিস্ট থেকে যেটা জানতে পেরেছে যে গতকাল রাত্রে তার মৃত্যুর আগে পর্যন্ত সে কিন্তু দিল্লির একটি মহিলার সাথে কথা বলছিল। তারপরে পুলিশ এখানটায় মনে করছে যে কোনো প্রণয় ঘটিত বিষয় রয়েছে কিনা সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখছে। একদিকে পড়াশোনার মানসিক চাপ, পাশাপাশি যদি এ ধরনের কোনো প্রণয় ঘটিত বিষয় থাকে সেটাও কিন্তু খোঁজ নিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ।